এখনো ফ্রি ফায়ার আর পাবজিতে ঠাসঠুস করে এনিমি মারা কিশোর তরুণেরা যেমন বহু কণ্ঠে হেইয়োরে হেইয়ো ডাকে আনন্দ উল্লাসে হারিয়ে যায়, তেমনি থই থই জলে ঢাকঢোলের তালে মাঝি মাল্লার বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে স্ক্রলিং বন্ধ করে ভার্চুয়ালি নৌকা বাইচে মেতে উঠতে পারেন আপনিও। যেমন হইহুল্লোর হর্ষধ্বনি, করতালি আর উল্লাস উদ্দীপনায় সম্প্রতি নাটোরের গুরুদাসপুরের কচুগাড়ি বিলের নৌকাবাইজ উৎসুক দর্শনার্থী উপভোগ করেছেন। পারিপার্শ্বিক অবস্থার কারণে আপনি তেমনটি না করতে পারলেও মুখে হালকা হাসি হাসি ভাব আনতে পারেন। কচুগাড়ির বাইচে ফাতেমা পরিবহন, সোনার তরী, আরিফ এক্সপ্রেস সহ 8টি নৌকা এসেছিল। আর বাইচের নৌকাগুলির নাম এমন সুন্দরই হয়, এই যেমন উড়ন্ত বলাকা, অগ্রদূত, ঝড়ের পাখি, পঙ্খিরাজ, ময়ূরপঙ্খী ইত্যাদি। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী নৌকাবাইজ খেলা এ পর্যন্ত যাদের কাছে ধুর এটা কিছু হইল টাইপের লাগছে, তারা জেনে রাখতে পারেন এই বাইচ অনেক কষ্ট, স্বপ্ন, সাধনার দাদু। বাইচের নৌকা তৈরিতে বৈচিত্র্য, আকর্ষণীয় কারুকাজ থেকে শুরু করে দল গঠন, অংশগ্রহণ থেকে জয়লাভে থাকে নানা নিয়ম কানুন ও কলাকৌশল। সেসব কায়দা খাটিয়েই 2 শ্রেণীতে জয় ছিনিয়ে নিয়ে রঙিন টেলিভিশন পেয়েছেন ফাতেমা পরিবহন ও মিথিলা এক্সপ্রেস। দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীরাও মোবাইল ফোন ও প্রেসার কুকার পেয়েছেন কচুগাড়ির আয়োজকদের কাছে। নাটোরের কচুগাড়িতে হঠাৎ নৌকাবাইজের আয়োজন হলেও দেশে কিন্তু প্রতি বছরই জাতীয় নৌকাবাইজের আয়োজন করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে ড্রাগন বোট রেস, বোয়িং বোট রেস, কায়াক সহ বিভিন্ন নামে বাইচ অনুষ্ঠিত হয়। এছাড়া বাইচের বেশ জনপ্রিয়তা ছিল মুসলিম যুগের নবাব বাদশাহদের আমলেও। কচুগাড়ির বাসিন্দারা জানিয়েছেন, ঈদ ও উৎসবের সময় বাড়িতে যেমন মেহমান আসেন, ঠিক তেমনি নৌকা বাইচের কথা শুনে আত্মীয় স্বজন এসেছেন। সবাই মিলে বাইচ দেখে খুব মজা হয়েছে। তাই আপনিও এই গল্পটার লিংক আপনার বন্ধু বান্ধব, স্বজন ও শুভাকাঙ্ক্ষীকে মেসেঞ্জারে হালকা চেপে পাঠিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে পারেন নেট দুনিয়ায়। এছাড়া শত বছরের হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষায় কচুগাড়ির আয়োজকদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের আরও উৎসাহ দিতে ভার্চুয়ালি হলেও নিজের সক্রিয়তা দেখাতে পারেন।